ঠিকানাটা কিছুদিনের জন্য একটু বদল করলাম। হ্যাঁ, মাত্র কিছুদিনের জন্য। কিছু দরকারি কাজের জন্য কয়েকদিন আমাদের কলকাতায় থাকতে হবে, আর তার জন্য কিছু সরঞ্জামের তো প্রয়োজনই থাকতে গেলে। এই ফ্ল্যাটে যেহেতু কেউ থাকে না, তো তার জন্য জিনিসপত্র সেভাবে কিছুই ছিল না। তো সন্ধ্যাবেলা বাজারে গিয়ে কিছু সবজি বাজার আর কিছু আর কি মশলাপাতি, এগুলো যেগুলো আর কি রোজগারের প্রয়োজন, সেগুলো কিনে আনলাম। আর ঘরে এসে যাবতীয় কাজকর্ম, যেমন একটু মোছামুছি থাকে, যেহেতু ফ্ল্যাটটা বন্ধ থাকে তো ধুলো তো হয়ই, তো সেগুলো আর কি মোছামুছি কমপ্লিট করলাম। আর কি আছে না আছে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি। জানো তো একটা মজার বিষয় কি, যেখানে এখন আছি সেখান থেকে বাপের বাড়ি মাত্র 30 মিনিট। খুব আনন্দের ব্যাপার, ভীষণ ভালো লাগছে। যখন ইচ্ছা করবে তখনই চলে যেতে পারবো ছুটে। যেখানে থাকতাম দুর্গাপুরে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা ছিল। বাবা মার কথা খুব মনে পড়লেও বাবা মাকে দেখার কোনো রকম ইচ্ছাই, মানে কোনো রকম ফুরসাদই থাকতো না, কিছু করার নেই। কিন্তু এখন যদি বিকালেই বলি, রাজীব আমাকে তখনই নিয়ে যাবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর বাবা মাও ভীষণ ভীষণ খুশি, বলছে ভালো হয়েছে, থাক কটা দিন। তাও তো ভাববো যে না, মেয়ে কাছেই রয়েছে। তো এই আর কি, দুদিন রাজীব একাই ছিল, আমি বাপের বাড়িতে ছিলাম। আর তার জন্য রাত্রিরে তো ওকে রান্নাটা দিয়ে দিতাম, আর ও এসে গ্যাসে গরম করতো, কিন্তু এদিক ওদিক থেকে দেখছি সব ঝোল টোল পড়ে রয়েছে। তার জন্য ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আর ও তো এসে রয়েছে রান্নাঘরে, তো আর ঢোকেনি, রান্নাঘরটা তো একটু পরিষ্কার করতেই হয়। তো সেগুলোই আর কি করে নিচ্ছি। আর রান্নাঘরে কি বলো তো, এটা ওটা কোথায় রাখছি না রাখছি, মেয়ের জিনিসও থাকছে, খাবার টাবার জল সেগুলোও রাখতে হচ্ছে। এবারে যদি সব কিছু মোছামুছি থাকে তাহলে ঠিক আছে, আর না হলে পরে আবার সেই নোংরা লেগে যাবে, লেগে যাবে। বাচ্চার খাবার পরিষ্কার থাকাটাই ভালো। তো তার জন্য ভাবলাম লাগুক না লাগুক সব কিছুই একবার মুছে নিই। তো এখানে আমাদের বেশ কয়েকদিন থাকতে হবে বন্ধুরা, প্রায় হয়তো 2 সপ্তাহ, মানে 15 দিন 20 দিনের মতো থাকতে হবে এখানে। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আসলাম, আর এসেই বিকালবেলায় আসলাম, এসেই বাজারে চলে গেছিলাম। আর কাল হচ্ছে শুক্রবার, আর যেহেতু আমি এখানেই আছি, এখান থেকে বাবানের স্কুল একদম কাছে। তো যেহেতু কালকে ফ্রাইডে আর কালকে 26শে জানুয়ারি, তার জন্য ওদের ছুটিও আছে। আর স্যাটারডে সানডে তো ছুটিই থাকে। তো তার জন্য ও 3 দিনের জন্য চলে আসবে আমার কাছে। এইটা ভেবে আমি আর কী মজা লাগছে। তার থেকেও বেশি বেশি আনন্দ কিসে লাগছে জানো? আসলে মেয়েটা ওর দাদাকে পেলে ওর বাবাকেও লাগে না, ওর মাকেও লাগে না। দাদার সাথেই সারাদিন চলে যায়, আর আমিও ভীষণ নিশ্চিন্তে থাকি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক গল্প করলাম তোমাদের সাথে, এরকম ছোট ছোট ভিডিওই এখন পাবে। সবাই ভালো থেকো, টাটা।